মরে গেছে একটা মাছ না? হ্যাঁ একটা মাছ মরে গেছে। এই দেখ মাগুরটাই মনে হয়, মাগুরটাই মনে হয় মরে গেছে। এই যে দেখ সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে, কখন মরছে কে জানে। ঠিক আছে, আজকে জিওল মাছগুলোই রান্না করবো, বুঝছো? আজকে রান্না করব মাগুর মাছ, কই মাছ আর শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল, আর সাথে ছোট সাইজের টাকি মাছ, সেটা দিয়ে চচ্চড়ি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এখানে মাগুরও আছে, শিংও আছে না? শিংগুলা দেখে বেশি ভয় লাগে, মাগুর দেখে তো ভয় লাগে। আমার ভয় লাগে যে আমার ধরতে। এই যে কই দেখেন কত বড় বড় কই, আর মাগুর আছে দুইটা তিনটা কই মাগুর, শিং দুই তিনটা শিং রাখে দিবা নাকি? ছোটগুলো একদম একদম ছোটগুলো রেখে দিই। এই যে মাগুর, আর এই যে দেখেন মাছ, বড় মাছ সব জিয়ানো, অনেক মাছ, শোল আছে, টাকি আছে, যা মাছ আছে আমাদের 1 মাস ভরে খাওয়া যাবে না মা, জিয়ায় রাখলে। হ্যাঁ 1 মাস না গেলেও তো 15 দিন তো যাবেই, ডেলি তো আর খাওয়া হবে না, তাই না? হ্যাঁ নানান রকমের মাছ খাওয়া হয়। এই যে ছোট ছোট শিংগুলা খুব ভয়ানক না, কাঁটা দিলে যা ব্যথা, সেই যন্ত্রণা করে ছোট শিংগুলা, এটাকে দেখে আমার ভয় লাগে। এই যে দেখেন এটা সব ছোট ছোট টাকি। এই টাকির দিয়ে চচ্চড়ি খেতে বাম্পার লাগে না মা? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে না? আবার এগুলো জিয়া রাখো, এটা বন্ধ করে না, এটার মধ্যে জল দিয়ে দে। তো এই যে ছোট ছোট সাইজের টাকি মাছটা, এটা দিয়ে চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে, আর সাথে এই যে কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, এই মাছটা পেঁপে দিয়ে রান্না করবো। তো চলেন আগে মাছটা কাইটে নেই। হ্যাঁ ভাই করে নিলাম তো, দাও আমি কাইটে দিই। দিবা তাহলে তুমি কেটে? হ্যাঁ দাও, ফটাফট কাইটে দিলাম। না ধরো ধরো, সবাই বসো, এই পাশে হাওয়া আসবে নি তো, বসো ওই জায়গায় হাওয়া। এই মাছ কাটতে একটু লবণ দিতে হবে না এটা? হ্যাঁ একটু লবণ দিই, লবণ দিলে পরে মরে যাবে। এটার মধ্যে দিয়ে দেই, আর এই মাছটাকে ঢাকে দিই। হ্যাঁ তাহলে ছিটে নষ্ট হয়ে যাবে। কতগুলো বাইরে হয়ে গেছে। রাখো। একদিনকে মরা জুলে আর কাটা দিত, চারিট কিনে দে ওরে আদা মরা আছিল ওই কিছু দিন, এই চারিট কিনে দে আমার কাটা দিছিল, আর কি দিয়ে খা হাই হে কাম করে দিছিল। মরা মাছের মনে জানি বেশি কাটা না, আর দেখেন ডাবে দিছিল কাটা। শিং মাছের কাটা খায় জ্বর এসে যায় মাঝে মাঝে মাছ ধরতে গেলে, এই জন্য আমি শিং মাছ ধরিই না। আমিও ধরি না, এই থালা টালা গামলা গামলা থাকলে ওইটা দিয়ে ধরি। মুন্ডা গাই দিছিল না, এই চারিট কিনে দে। হ্যাঁ হয়ে গেছে, না আধা মরা হয়ে গেছে। উঠাও তো দেখি, সাদা হয়ে গেছে মনে। দেখো কিরকম ফেনা উঠে গেছে। আমরা যে মাছ ধরছি না কর্তা, তারপরে যারা মাছ ধরছে না আমাদের থেকে বড় মাগুরটা বড় হয়েছে, বুঝছো? আমরা মাছ ধরে উঠে গেছি, তারপর যারা ধরছে তারা এর থেকে বড়, আমাদেরটার থেকে বড় ধরছে। কোন জায়গা থেকে ধরছে? ওই যে ইঁদুরের গর্ত ছিল না, ওই ইঁদুরের গর্ত। ওই তো মাছ ধরতে গেলে ইঁদুরের গর্তে ঢুকে যায় না সব, ওরে মাছ বাইরে জঙ্গলে থেকে। এখন তো মাগুর মাছের রক্তটা দিকে একদম লাল টকটকা না মা, দেশি মাগুর। খুশকা পাতা দিয়ে ঘষে নিতা, ঘষবো তো, কাটি কাইটা নিয়ে তারপরে এলো ধোয়ার সময় ঘষবো পাতার মধ্যে, খুশকা পাতা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। মাছ তার মধ্যে আবার লবণ দিছি না, আরো পিছলা হয়ে গেছে। মানুষ বলতো আগে যে কই মাছ কাটলে পরেও রাঁধতেও জানে না, কাটতেও জানে, ধুইতেও জানে, আবার রাঁধতেও জানে। কই মাছ না? হ্যাঁ করার মধ্যে দিলেও ফাল পারে, করার মধ্যে বাইক ব্যথাও ফাল পারে। ফাল পারে, ফাল পারে মানে হচ্ছে লাফায়। আমার কর্তার ভাষা সেই সেই বলে আমার কথা, ফাল পারে। ফাল পারে মানে হচ্ছে লাফায়। হ্যাঁ ওই সেটা যে মাছ ধরছিল কইগুলো বড় বড় হিরকমই, কিন্তু বেশি পাই নাকি এবার? আমার মা বলে কি নারকেল গাছে বলে কই মাছ আছে, আমি তো অবাক হয়ে যাই। হ্যাঁ বাইরে ওই যে কাতরে কাতরে অনেক দূর যায়, এই যে কারি দেয় কাঁসাটা দিয়ে। কাটতে থাকো, আমি সবজি কটা তুলে নিয়ে আসি, নিয়ে আসি, বেগুন তুলে নিয়ে আসি। নিয়ে আসো। হ্যাঁ ভেন্ডিও তুলো কাটা, ভেন্ডিও দিও চচ্চড়ির মধ্যে বাম্পার লাগবে নাকি? হ্যাঁ কালকে তো তুলছি তো কত। ভেন্ডি যদি ভেন্ডি তাড়াতাড়ি না তুললে পরে ভেন্ডিগুলো বুড়া হয়ে যায়, তাই না মা? 2 থেকে 3 দিনের মধ্যেই। ভালোই তো হয়েছে কুমার, একদম কচি কচি। হ্যাঁ এই যে বেগুন গাছ দেখেন কি সুন্দর বেগুন হয়েছে, একটাই বেগুন গাছ তার মধ্যে দেখেন কতগুলো বেগুন হয়েছে। কালকে 3টা তুলছো? বাড়ির সবজি তো দেখতেও খুব ভালো লাগে, আর
তুলতে আরো বেশি ভালো লাগে, খাইতে আরো বেশি ভালো লাগে, তাই না মা? হ্যাঁ, বাড়ির সবজি ওই যে এটা আছে বড়, ব্যাস হয়ে যাবে না এটা। এই যে একটা আছে, এটা তুলবা, তাহলে থাকুক, তুলে থাও। দেখেন কত সবজি উঠায় তুলে ফেললাম। একটা পেঁপে বারবার লিখছে তো। হ্যাঁ, এখন একটা পেঁপে পারি। কর্তার কত দূর কর্তা? দিদি আছে দুটো কই রয়েছে, শিং মাছ আছে, টাকি মাছও আছে অনেক। হ্যাঁ লেজের মধ্যে মনে হয় অনেকদিন আগে কামড় দিয়ে হ্যাঁ, আর একটা কামড় দিয়েছিল ওর লেজের মধ্যে, ঘা হয়ে গেছিল একটু, ওই জন্য তারপর থেকে লেজটা সোজা হয়ে গেছে। আরে চেলটো, পেঁপেগুলো কাটিয়ে নিলাম, এবার চচ্চড়ির সবজিগুলো কাটিয়ে নেব। এর জন্য আলুগুলো একদম আমি ঝিরিঝিরি করে কাটিয়ে নিলাম। বেগুনটা একদম কচি। বাড়ির গাছের সবজি যে কোনো জিনিস রান্না করলে দারুণ লাগে খাইতে। যদি আর 3-4টা বেগুন গাছ থাকতো তাহলে বেগুন আর কিনে খেতে হতো না এই কয়েকদিন, না মা? এখন যে সবজির দাম, বাড়ির সবজি দিয়েই হয়ে যেত। হ্যাঁ, বেগুনগুলো কাটিয়ে নিলাম, এবার কয়েকটা ভেন্ডি কেটে দিলাম। এই দেখেন এটা হচ্ছে খোসকা পাতা, এই পাতাটা দিয়ে কর্তা এখন মাছটা পরিষ্কার করবে, তাই তো কর্তা? হ্যাঁ, এই দুটোই হবে। দুটোই হবে না? হ্যাঁ, এই দেখেন জিওল মাছ কালো কালো আছে উপর দিয়ে, এইটা এই খুচকা পাতাতে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়। এই হয় পরিষ্কার হয়ে গেছে অলরেডি, ধুইলে পরে পরিষ্কার হয়, আরও পরিষ্কার হয়। এই যে এগুলা বেশি পরিষ্কার হয়ে গেছে না ওই দিনকে ধনা ভাই কি বলে এগুলা হইলো এই কি জানি কইলো, আমার তো মনে নাই, পড়তেছে না। মাছ পরিষ্কার হয়ে গেছে জন্য বলতে যে মাছগুলো মরে গেছিল, মইরা ধলা হয়ে গেছে, মরে পরিষ্কার হয়ে আমি গেছে, বলে পরিষ্কার করে দিলাম। এই যে এরকম করে এইরকম করে এইরকম করে এই একদম কালো রংটা উঠে গেছে। আবার কতজন কয় এইটা বলে মাছের তেল, এইটা বলে ফালাইলে আবার ভিটামিন নাই। মানুষ শুনছি অনেকদিন আগে একজন খোসকা পাতা, তাহলে কত ধার, তাই না কথা? ধার আছে এগুলা। সবজিগুলো কাটিয়ে নিলাম, এবার মশলাগুলো করে নেব। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। প্রথমে আমি কাঠখোলায় অল্প জিরা ভেজে নিব মাছের ঝোলে দেওয়ার জন্য। মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখায় ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। মাছগুলো ভেজে নিলাম, এবার তুলে নিব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব গোটা জিরা তেজপাতা, গোটা জিরা তেজপাতা। এবার পেঁপেগুলা দিয়ে দিব, দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দেবো, লঙ্কা আদা বাটা,
আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁপেটা ভালো করে মশলা দিয়ে কষা নিলাম। আর দেখুন পেঁপেটা সিদ্ধ হয়ে আছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। এই যে আজকে তুমি জিওল মাছ রান্না করতে তোমার, এর থেকে কিন্তু আর স্বাস্থ্যকর রান্না আর কিছু মনে হয় নাই। পেঁপে দিয়ে এই মাগুর, কই, শিঙি মাছের ঝোল, হ্যাঁ। আর তার মধ্যে মশলার মধ্যে শুধু আদা, জিরা আর কি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজা মাছগুলা দিয়ে দেবো। এবার 1 মিনিট ঢাকা দিয়ে দিব। এখানে আমি ভাজা জিরাটা বাইটে নিয়েছি। এবার ঢাকনা উঠে এই ভাজা জিরাটা দিয়ে দেব। পেঁপে দিয়ে জিওল মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিব। আগে মাছের ঝোলটা করে নিলাম। এবার চচ্চড়িটা রান্না করব। তো এক দিদি কমেন্ট করে বলছিলেন যে এক এক মাছের এক এক রকম স্বাদ হয়, একই তেলে 2 রকমের মাছ ভাজলে পরে স্বাদটা একটু কম বেশি হয়। তো আমি প্রথমে মাছের ঝোল করে নিলাম। এবার টাকি মাছের চচ্চড়িটা করব। আলাদা করে টাকি মাছটা ভাজে এই তেলে চচ্চড়িটা করে নিব। হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিব। এবার ফোড়নে দিয়ে দিব কালো জিরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার সবজিগুলো দিয়ে দিব। এবার বেগুন আর ভিন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিব কাটে রাখা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে পাতার কুচি। চচ্চড়ি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। অনেকদিন পর বিয়ান আসছে আমাদের এখানে বন। তো বাজারে ঘাট তো সব বন্ধ। ওর বাবু গেছিল তাও কাতল মাছ আনতে, তো আনতে পারে নাই। বাড়িতে যা ছিল জিওল মাছ ছিল, সে জিওল মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করছি, আর সাথে ছোট্ট টাকি মাছের চচ্চড়ি করছি। তো এই দিয়েই আমাদের বিয়ান এখন সেবা নিবে। দিদি আজকে বাংলা বন্ধে আসলাম, এত টেস্ট হয়েছে। লোকাল তরকারি, লোকাল মাছের চচ্চড়ি খুব টেস্ট হয়েছে। আমি খুব ভালোবাসি। হ্যাঁ খুব ভালো হয়েছে। দারুণ স্বাদ হয়েছে। এই লোকাল মাছ তো স্বাদই আলাদা। বাজারে থেকে আনলে এরকম স্বাদ লাগে না। বাড়ির সামনে ধান খেতে পরিষ্কার জল, সে দুধ তো আরাম খাইতে পারে। তোমাকে তো আসতে বলছিলাম মাছ ধরার জন্য, তুমি আসলো না। আমি তো টাইম পাই না, আসতে পাই না। কালকে না পরশুদিনও মাছ ধরা হয়েছে, তার আগের দিনও মাছ ধরা হয়েছে। আসতে পারি না তো, আমার কাজের জন্য আসতে পারি না। আসতে ইচ্ছা ছিল, আসতে পারলাম না। এই ভাত, এই যে চঞ্চল যেরকম ঝরঝরা ভাত খাই, আমিও তাই খাই। আমার দাঁত না থাকলে কি আমি এই ভাত খাই আরাম পাই, আরাম পাই। আমাদের 3 বছরের নাতি আছে না, এই ঝরঝরা ভাত না হলে খায় না, খাইতে পারে না। খুব ভালোবাসে ঝরঝরা ভাত, খুব ভালোবাসে।
আমার বার মতন ভাত হয়েছে, চচ্চড়ি হয়েছে, খুব স্বাদ হয়েছে। লোকাল মাছ ভালো সে খাবো না, এক থালা হয়ে গেল খাবো অল্প দিয়ে। মাগুর মাছ দিদি এটা পাতলা জোড়া আরো ভালো বাম্পার মাগুর মাছ এত টেস্ট গো। রান্না করছি কেন ও কই মাছটা আরো ভালো, সেই দেশে মাছের মতন এত টেস্ট। ভালোই স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।